প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি, যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায়, প্রিয় দেশবাসী আমার, আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা, জীবনের নিরাপত্তা দেওয়া অবশ্যই আমরা করতে পারবো। সে আত্মবিশ্বাস আমাদের আছে। আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা এই বিজয়ের, যাদের জন্য বিজয়, সেই মুক্তিযোদ্ধা, তারা আজ কারাগারে বন্দী। প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনুস বাটপাড়ের কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার যে, সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন। ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। আজকে একবার চিন্তা করেন তো, এখন যে ইরান এবং ইউএস এর মধ্যে যুদ্ধ, যেখানে যেখানে ইউএস এর ঘাঁটি, ইরান সেখানে হামলা করছে। আজকে যদি বাংলাদেশে সেই সেন্ট মার্টিন দ্বীপ হোক আর বাংলাদেশের যে কোনো অঞ্চল হোক, আমাদের সোনাদিয়া দ্বীপ বা মহেশখালী, এখানে যদি তাদের ঘাঁটিটা থাকতো, তো এই বোমার আঘাতটা তো এখানে এসেও পড়তো। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। অবস্থায় একটা দেশ চলতে পারে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা মিথ্যা সাজা দিলে সেটা সাজা না। দরকার এই মামলা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাচাই করে দেখব যে কিভাবে তারা সাক্ষী নিল, কিভাবে তারা মামলা করলো, কতটুকু এর মধ্যে যৌক্তিকতা আছে। তারা কিছু দেখাতে পারবে না। খুব লম্বা লম্বা কথা বলছিল, আমার মামলা আন্তর্জাতিক আদালতে নেবে। যেখানে যত আদালতে নিয়েছে সেগুলি খারিজ হয়ে গেছে। এটা শুধু হেয় প্রতিপন্ন করা, একটা বদনাম করানো, যে 1400 লোক আমি হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 লোকের কোনো তালিকা দিতে পেরেছে? দেখাতে পেরেছে? দেখাতে পারবে না। যত হত্যাকাণ্ড ওই খুনি ইউনূস এবং তার দোসর জামাত বিএনপি এরা মিলেই করেছে। এটা হলো বাস্তবতা। আমরা কোনো হত্যা করিনি। পুলিশ মারবে, পুলিশকে পোড়াবে, আগুন দিয়ে পোড়াবে, পুলিশ অ্যাকশন নেবে, তার সাথীকে বাঁচাতে যাবে, এটা খুব, বা নিজে বাঁচতে যাবে। এটা তো এখন এই ইউনূস ক্ষমতায় থাকতে তো পুলিশ কমিশনার নিজেই বলেছে। তাহলে আবার শাস্তি হয় কিভাবে, বিচার হয় কিভাবে? আর আমি ক্ষমতায় থাকতে আন্দোলনকারীদের হত্যা করেছি, এই বিচার যদি হয়, তো এই জিয়াউর রহমানের আমলে যত হত্যাকাণ্ড হয়েছিল, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, সবারই বিচার করতে হবে। সবার বিচার হবে। ইউনূস চলে গেছে, এক ফ্যাসিস্ট গেছে, এখন আর একজন গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে আমেরিকার FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, এবং মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি 10টা অস্ত্র চোরা কারবারি, সেই জামাতের মতিউর রহমান নিজামী এবং এই তারেক জিয়া সহ বাবররা সব এখানে আসামি, সেখানে সাজাপ্রাপ্ত। আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা খুব দুর্নীতিবাজ হয়, সাজাপ্রাপ্ত হয়, তাদেরই যেন কপাল খুলে যায়, তারাই আসে ক্ষমতায়। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শুধু মিথ্যা মামলা না, মামলার রায়ও হয়ে যাচ্ছে চটপট। হত্যার রায়, খুনের রায় এত দ্রুত হয়, এটা বোধহয় কেউ দেখেনি। আর বাংলাদেশে যে বিচার বিভাগ এইরকমভাবে অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে, রামদা চাপাতি চাইনিজ কুড়াল নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে 29 জন জজকে পদত্যাগে বাধ্য করেছে। আর যাদের বাধ্য করতে পারেনি তাদের চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? এখান থেকেই তো বোঝা যায় যে কত বড় ধোঁকাবাজি করে মানুষকে বোকা বানিয়ে আজকে এই ঘটনাটা করে দেশের সর্বনাশটা করে দিয়েছে। আজকে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ।
টিকা দিতে পারে না, টিকা ক্রয় করা হয়নি, টিকার অভাবে শত শত শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নেই। এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে। আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, আমাকে চাই নাই এক দফা দিয়েছিল, সবকিছু আমি মানি, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। কাজে আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আমি বলবো হ্যাঁ, আপনারা ফাঁসি কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। আমি সময় হলে ফিরে আসবো। যদিও আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো সে আমার পাসপোর্ট চালু করে দিতে হবে যেন আমি ফিরে আসতে পারি, অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইনুস আর তারেক, এই এবং জামাতে ইসলামী সহ যুদ্ধাপরাধী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক মুক্তি আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় না। 10টা 15টা 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিন দিয়ে, একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল কোডও মানা হচ্ছে না। কাজে এই জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য, রাজবন্দীদের মুক্তি চাই এবং আমরা গণতন্ত্র ফিরে চাই। এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে, সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেটা ইনশাল্লাহ একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। মানুষের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা তারা এটাকে নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না, যায় নাই। আওয়ামী লীগ করে শুনলেই তাদের উপরে হামলা করতে হবে, ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন? কী অপরাধ করেছে? 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, 1948 সালে ছাত্রলীগ। বাংলাদেশের সবকটা অর্জনের পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন, বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে। আর সেই সংগঠন তারা রাখবে না। একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায়, এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া, এটাই গণহত্যা। আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই। এই যে অগণিত নেতাকর্মীর উপর যে নির্যাতন করে যাচ্ছে, এর জবাব একদিন ইউনূসকে দিতে হবে। আজকে আমাদের দেশের মানুষের সমস্ত কল্যাণের জন্য আমরা কাজ করেছি, তো এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, কেউ মনোবল হারাবেন না। মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক। তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী, আহত, নিহত, ঘরহারা, মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, যে যেভাবে পারবে। দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।